আমি লক্ষ্য করছি অ্যাপস্টাইন দ্বীপের ওই ঘটনা প্রকাশের পর থেকে শিশু হত্যার এই অবস্থা হয়েছে। ওখানে শিশু হত্যা হয়েছে, শিশুর উপরে নির্যাতন হয়েছে, এটা জানতো না কোটি কোটি তরুণরা, এটা জানতো না যে এরকম কিছু আছে পৃথিবীতে। এটা জানার পর থেকে কিন্তু এই অবস্থা শুরু হয়েছে। সূরা নূর হলো সভ্যতা নির্মাণের সূরা, রাষ্ট্র নির্মাণের সূরা, সমাজ নির্মাণের সূরা, পরিবার নির্মাণের সূরা, মানুষকে মানুষ রূপে গড়াবার সূরা। কোরআনে একটা সূরার ব্যাপারে আল্লাহ ফরজ না যে সুনির্দিষ্টভাবে এই সূরাটা আমি ফরজ করেছি এটা বলেন নাই। শুধু সূরা নূরের ব্যাপারে বলেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এই সূরা আমি নাজিল করেছি, এই সূরা আমি ফরজ করে দিয়েছি। পড়া বুঝা, প্রত্যেকটা পরিবারে সূরা নূর পড়বেন, পড়াবেন, বুঝবেন, বুঝাবেন। আপনি, আপনার শিশু, আপনার স্ত্রী, আপনার সবাই, এটা ফরজ। সেখানেই আল্লাহ বলেছেন ধর্ষণ হারাম, হত্যাকাণ্ড অপবাদ। কিভাবে ঘরে ঢুকবো, আরেকজনের ঘরে ঢুকতে গেলে ম্যানার কি, আদব কি, আমাদের কালচার কি, সংস্কৃতি কি, একজন পরনারী আসলে তুমি কিভাবে তার সাথে আচরণ করতে পারো, কি ধরনের ডিটেলস। এমনকি 3 টাইম মা বাবার ঘরে ঢুকলেও পারমিশন লাগবে। ছোট্ট শিশুরাও মায়ের ঘরে মিন কাবলে সালাতিল ফজর, ফজরের সালাতের আগে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, যোহরের সময়, দুপুরে খাবার দাবার খেয়ে মা এখন একটু রেস্টে আছে, বাবা রেস্টে আছে, তুমি ছেলে মেয়ে ছোট্ট লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, যারা এখনো বালেগা হয়নি, কিশোর, তাদেরকে বলছে দরজা খুলে মায়ের এবং বাপের ঘরে ঢুকে যায় না, আগে সালাম দাও। ওনারা কি অবস্থা আছে, ওনারা আলতো অবস্থা থাকতে পারে, অসতর্ক অবস্থায় থাকতে পারে, আগে সালাম দাও। সালাম না পাইলে ফেরত যাইবা, সালামের জবাব না পাইলে ফেরত যাইবা। আমি বাদ সালাতিল এশা, এশার পরে এই 3 টাইম সালাসু আওরাতিল লাকুম, 3 অরক্ষিত অবস্থা থাকে মা বাবার, ফজরের আগে, এশার পরে, যোহরের পরে। এই 3 টাইম ইসলামিক কালচার, গোটা ইসলামিক সমাজ রাষ্ট্রের কালচার হলো এই সময়ে মা বাবার ঘরে ঢুকতেও পারমিশন লাগবে সবার। শিখাইছে এগুলি? আমাদের সমাজে শিক্ষা দেয়া আছে? নাই। এখন তরুণদেরকে হায়না বানিয়ে, হিংস্র বানিয়ে আপনি আইন দিয়ে শাসন করে কুলাবেন না। অতএব ধর্ম লাগবে, কি লাগবে? ধর্মীয় অনুশাসন লাগবে, ধর্মীয় অনুশাসন লাগবে। প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে সূরা নূর অবশ্যই সিলেবাসভুক্ত করতে হবে। অন্তত সূরা নূর সিলেবাসভুক্ত করলে সমাজ এই গজব থেকে, এই অভিশাপ থেকে বাঁচতে পারবে। ইসলামী খেলাফতের সময় সূরা নূর পড়া বাধ্যতামূলক রাষ্ট্রীয় বিধান ছিল। সূরা নূর মানে কি? আলোর সূরা, আপনার আলোর সূরা। আপনি সূরা নূর পড়েন নাই, আপনি যৌবনের ক্ষেত্রে আলো কি, অন্ধকার কি, ডার্ক কি, লাইট কি, আপনি কেমনে বুঝবেন? এজন্য শিক্ষা দিতে হবে, দীক্ষা দিতে হবে, তালিম দিতে হবে, তারবিয়া দিতে হবে, এডুকেশন দিতে হবে, কালচার দিতে হবে। শিক্ষা দিলাম, এই শিক্ষা বাস্তবায়ন কেমনে করব? ওস্তাদ নিজেই হলো প্র্যাকটিসিং একজন মুসলিম, একটা জীবন্ত লাইব্রেরি। ওস্তাদ এমন হতে হবে যে ওস্তাদকে দেখলেই শিশু শিখে যাবে যে আমার কেমন হওয়া উচিত। আমরা শিশুকালে যে ওস্তাদদেরকে পেয়েছিলাম, ওস্তাদদেরকে ফলো করতে পেরেছিলাম, ওস্তাদদের সেই ম্যানারগুলো, কালচারগুলো আমরা নিয়েছি, এখনো আমাদের জীবনে আছে। কানা খুলুকুহুল কোরআন, সাহাবীরা নবীজি থেকে কোরআন নিয়েছেন, কোরআনের কালচার নিয়েছেন। মা আয়েশা বলেন নবীজির কালচার ছিল, তার চরিত্রই ছিল আল কোরআন। কোরআনে যা লেখা আছে তার জীবনে সেটা দেখা যায়, দেখা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমি বাংলাদেশের জনগণকে বলছি, বাংলাদেশ সরকারকে বলছি, আসলে শিক্ষা জগৎকে একটা দীক্ষা জগতে রূপান্তর করতে হবে। যারা শিক্ষার পাশাপাশি দীক্ষা দিবে, পাইলে রুজি না পাইলে রোজা। শিক্ষকের ধর্ম কি? পাইলে রুজি না পাইলে রোজা। এই দেশের কোটি কোটি আলেম শতাব্দীব্যাপী কওমি মাদ্রাসাগুলিতে, আগে আলিয়া মাদ্রাসাগুলিতেও 12 মাস পড়িয়েছেন, 1 মাসের বেতন পেয়েছেন। এখন টাকা বেতন ভালো পাচ্ছেন, কিন্তু এখনকার চেয়ে যখন 12 মাসে 1 মাসের বেতন নিয়েছেন তখন আরো ভালো পড়িয়েছেন, আরো বেশি পড়িয়েছেন, যেটা আল্লাহর জন্য পড়িয়েছেন। জাতিকে এডুকেশন বিজনেস থেকে সরাতে হবে, নাহলে এই জাতি বাঁচবে না। শিশুদেরকে আলোর দিকে আনতে হবে, রঙের দিকে না। শুধু রং রং আর ঢঙের নাম তো শিক্ষা না। শুধু আইন দিয়ে সমাজ হবে না। আইনের পা হলো কাঠের পা, আইনের পা হলো কাঠের পা। কাঠের পা দিয়ে চলতে আরাম লাগে, বেশি চলা যায়। রক্ত মাংস হাড্ডির পা যেটা অরিজিনাল, এটাই তো চলার জন্য। তো ধর্মের পা হলো রক্ত মাংসের পা, অরিজিনাল পা। ধর্ম দিয়েই চলা যায়, ধর্ম দিয়েই সমাজ রক্ষা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জীবন ঘনিষ্ঠ যে ট্রাজেডি বাংলাদেশে আছে, এটা আমি সূরা কুরাইশের শেষ আয়াতটি দিয়ে এখান থেকে মুক্তির জন্য আহ্বান জানাই। সূরা নূরের মাধ্যমে, সূরা নূর রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে, প্রচার মিডিয়াগুলোতে বিস্তারিত সূরা নূরের তেলাওয়াত, সূরা নূরের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সূরা নূরের বাস্তবায়ন, যদি একটা সূরার যদি সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে দেয়, জাতি বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই কালচারগুলো, এই ম্যানারগুলো শিখলে, যেই জাতি শিখবে তাকে বিশ্ব সাম্রাজ্য আল্লাহ দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সূরা নূর দিয়ে বিশ্ব সাম্রাজ্য পেয়েছিলেন, অর্ধ পৃথিবী জয় করেছিলেন। মুসলিমরা আবার এই আমলে সূরা নূর বাস্তবায়ন করে বাকি অর্ধ পৃথিবী তারা জয় করবে ইনশাআল্লাহ। সূরা নূরেরই 55 নম্বর আয়াতটা কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের নূরানি পারিবারিক যৌবনের বিধান, নারীর বিধান, শিশুর বিধান, ঘরে কেমনে ঢুকতে হবে, কিভাবে নারী পুরুষের এই স্বভাব চরিত্র পবিত্রতা রক্ষা করতে হবে, কিভাবে নাপাক সমাজ হয়ে ধ্বংসের হাত থেকে আত্মরক্ষা করতে হবে, এগুলি শিখাতে শিখাতে গিয়ে 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমি ওয়াদা করলাম যারা আমার এই বিধানগুলি মানবা। সূরা নূরের 1 to 54 নম্বর আয়াত পর্যন্ত ঈমান আর আমলে সালেহের এই শর্তগুলি যদি তোমরা পূরণ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর খেলাফত দিয়ে দেবে, সারা পৃথিবীর সাম্রাজ্য কর্তৃত্ব দিয়ে দেবে। নারী হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না, কন্যা শিশু হেফাজত না হলে রাষ্ট্র হেফাজত হবে না। সোভিয়েত ইউনিয়ন কন্যাদের হেফাজত করেনি, বাজারি পণ্য বানাই দিছে, যে যার ইচ্ছা যার সাথে থাকবে সিস্টেম করে দিয়েছে। 60 বছরের শেষ এত বড় সাম্রাজ্য 60 বছরে কি নিশ্চিহ্ন হয়ে গেছে, নাই। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিনাশ হয়ে যাচ্ছে, আর 1-2 বছরে হয়তো এরপরে আর থাকবে না। কেন থাকবে না? নারীর নিরাপত্তা, নারীদেরকে বেহায়া বানানো, ঘরের বাহির করা, হলিউড বলিউড দিয়ে তাদেরকে ব্যভিচারের পথে ঠেলে দেয়া, তাদেরকে দিয়ে অ্যাপস্টাইন দ্বীপ কার্যক্রম, এগুলি সবের পিছনে তারা। এই জন্য তাদের রাষ্ট্র থাকবে না। নারী হেফাজতের জন্য তো আমি রাষ্ট্র দিয়েছি, তাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার রাষ্ট্র দেবো কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। কি হেফাজত করে? জুলাইখা হেফাজত করে মিশরের রাজত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। কাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফকে ক্ষমতা দিয়েছি, সে পরীক্ষায় পাশ করেছে। যে নারীর পরীক্ষায় পাশ করেছে, সে আমার রাষ্ট্র, আমার জমিনের পরীক্ষায়ও পাশ করবে। জমিনের সোনা রূপা, টাকা পয়সা, ধন দৌলত রক্ষার সে ওই পরীক্ষায় পাশ করবে। কারণ নারী পরীক্ষা সবচেয়ে কঠিন। এই পরীক্ষায় যে ব্যক্তি বা যে রাষ্ট্র পাশ করে,
তারা সম্পদের, টাকার, ডলার, ইউরো, ওগুলো তুচ্ছ ব্যাপার, ওগুলোর পরীক্ষা অনায়াসে পাস করবে। কারণ নারী হলো পৃথিবীর আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা অস্তিত্ব, মানুষের পুরস্কার হিসেবে আল্লাহ এটা দিয়েছেন। এই জন্য হযরত ইউসুফ জুলাইখা হেফাজত করে মিশরের রাষ্ট্র পেয়েছেন, যে ঠিক আছে তোমারে দায়িত্ব দিলাম, তুমি পারবা। ইন্নী হাফিজুন আলিম, উনি বলেছেন আমি রক্ষাকারী, আমি ভক্ষক না, আমি রক্ষক, আমি জানি কিভাবে রক্ষা করতে হয়। আমি জুলাইখাকে রক্ষা করেছি, তোমার মিশরকে রক্ষা করা 1 2 কোনো ব্যাপারই না। আমি বড় পরীক্ষা পাস করেছি, এসপি পরীক্ষা পাস করলে চৌকিদারের পরীক্ষা পাস করা এটা কোনো বিষয় হলো? অতএব নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত। 1975 নারী হেফাজত ছিল না, 72-75 পর্বে নারী হেফাজত ছিল না। মেজর ডালিমের স্ত্রীর কাহিনী সহ এমন হাজারো কাহিনী, তখন এত প্রচার মিডিয়া ছিল না। আল্লাহ তাআলা একবারে ঘৃণা করে বিদায় করে দিয়েছে। এরপরে 17 বছর প্রত্যেকটা অফিসে অফিসে গোপন কক্ষে নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আল্লাহ ঘৃণা করে ফেলে দিয়েছেন। এখনো কিছু কানে আসে, সাবধান, এই পৃথিবী কারো বেহায়াপনা, বেলাল্লাপনা আর নষ্টামো ভষ্টামো করার জায়গা না, বড় কঠিন পরিণতি। এখন আর 17 বছর লাগবে না, এখন যদি কেউ কিছু করেন অতি অল্প সময়ে উড়ে যাবেন, শতাব্দীর মারে। এটা হলো সচ্চরিত্রতার শতাব্দী, এটা ইসলামের শতাব্দী, এটা পবিত্রতার শতাব্দী, এটা ইমাম মাহদীর শতাব্দী। সময় বেশি নাই, মোটেও সময় বেশি নাই। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ুন, সূরা কাহফের শেষ 10 আয়াত পড়ুন। আত্মরক্ষা কোনো সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির কথা কি বলবো, দেখি খুতবা দ্বিতীয় অংশে কিছু বলা যায় কিনা, যেখানে মানুষে কোরবানি হয়ে যাচ্ছে। গরু কোরবানির কথা কি বলবো, আমাদের কন্যা শিশুরাই কোরবান হয়ে যাচ্ছে, মানব শিশুরাই কোরবানির শিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুহাম্মাদি চরিত্র দান করুন, ইউসুফি চরিত্র দান করুন। আমরা আমাদের কন্যা শিশুদের প্রতি আমরা হেফাজতের দৃষ্টি দিলে আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ আমার রাষ্ট্রকে হেফাজত করবেন। সরকার যদি এই মা ও শিশুদের হেফাজত অক্ষরে অক্ষরে পালন করে, এই সরকারের নিরাপত্তার ফয়সালা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। এই রাষ্ট্রের নিরাপত্তার ফয়সালা আল্লাহ করে দেবেন। মেয়েদেরকে শালীন ড্রেস পরান, একটা মেয়েকে স্কার্ফ দিয়ে ঢাকলেন, একটা বোরকা দিয়ে ঢাকলেন, মানে রাষ্ট্রকে ঢাকলেন। রাষ্ট্রকে একটা নিরাপত্তার চাদরে একটা মেয়েকে ঢাকলেন, মানে গোটা বাংলাদেশকে ঢাকলেন, গোটা বাংলাদেশকে নিরাপত্তা দিলেন। এই আধ্যাত্মিক বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো আমাদের যারা বাংলাদেশকে চালান বা চালাবেন তাদের জানতে হবে কোরআন থেকে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।